আমার বেকার উচ্চশিক্ষিত সন্তানের কর্মসংস্থানের দাবিতে আজকে আমি রাজপথে নেমে এসেছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সাবেক ইউপি সদস্য, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আজকে 3 দিন, চতুর্থ দিন আজকে আমি আমরণ অনশনে নেমেছি। কেন নেমেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। অন্ন, বস্ত্র, শিক্ষা ও আমার বেকার উচ্চশিক্ষিত সন্তানের কর্মসংস্থানের দাবিতে আজকে আমি রাজপথে নেমে এসেছি। এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি যতগুলো মাধ্যম আছে আমি বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে বিগত 2.5 মাস পূর্বে একটি দেশটির চিঠির মাধ্যমে অবগত করিয়েছিলাম। যদিও সোশ্যাল মিডিয়ার যুগ হলো, আমি সেখানে অ্যানালগ পদ্ধতিতে ট্রাই করেছি। কিন্তু আজকে আপনাদের সামনে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আজকে 3 দিন যাবৎ আমি শুধু পানি খেয়ে জীবন ধারণ করছি ভাই। কিন্তু কেন? আমার সন্তানের মতো সারা বাংলাদেশে লক্ষ লক্ষ পরিবারের সন্তানরা উচ্চশিক্ষিত হয়ে আজকে বেকারত্ব জীবনযাপন করছে। আমি গত পরশুদিন শুনতে পেলাম সাংবাদিকদের মাধ্যমে, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যিনি একটা সবক দিয়েছেন, সবার আগে বাংলাদেশ। আমি তার এই বাক্যটাকে শ্রদ্ধা করি, কিন্তু এর সাথে একটা কথা যুক্ত করতে চাই। সবার আগে যদি আপনি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ চান, তাহলে বাংলাদেশের যেই সুউচ্চ শিক্ষিত বেকার সমস্যা, এইটাকে আগে সমাধান করতে হবে। যুব শ্রেণীকে নেশার হাত থেকে মুক্ত করে একটি শক্তিশালী যুব সংগঠন করে সারা বাংলাদেশে একটা মডেল দেশ হিসাবে বিশ্বের দরবারে হাজির করতে হলে যুব সমাজের প্রতি অগ্রসরতা অত্যন্ত দুঃখের বিষয়। আমি আজকে রাজপথে কেন এসেছি? মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকেও চিঠি দিয়েছিলাম 2.5 মাস পূর্বে। আমি জানি না আপনার সেই চিঠি হস্তগত হয়েছে কিনা বা আপনি সেই চিঠি জানতে পেরেছেন কিনা। তবে আজকে এই মিডিয়ার মাধ্যমে আপনাকে শুধু অনুরোধ করব না, একটা সুন্দর মেসেজ দিতে চাই। আমার সন্তান উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার পরও কেন কর্মসংস্থান পালো না, কেন কর্মে যোগদান করতে পারছে না? আপনি যদি একটু অনুগ্রহ করেন, যে কোনো শিল্পপতিকে বলে দিলে, আর আমার ছোট সন্তানটা এখনও লেখাপড়া শেষ করতে পারছি না, আজকে অর্থের অভাবে আমি রাস্তায় দাঁড়িয়েছি। আপনি যদি আমার এই ছোট সন্তানের দায়িত্ব নেন, তাকে সুদক্ষ কারিগর হিসাবে, অত্যন্ত ব্রিলিয়ান্ট ছাত্র, সে একজন এভিয়েশন ইঞ্জিনিয়ার, বিএসসি বছর পাশ করেছে, এমএসসিতে লেখাপড়া করবে, তাকে উচ্চশিক্ষায় বিদেশ পাঠাবো পরিকল্পনা ছিল, তা করতে পারিনি। মেয়েটাও শিক্ষিত হয়েছে, তাকে বিয়ে দিয়েছি, কিন্তু বড় ছেলেটা আজকে বেকার। আমার সেই পরিবারটা কিভাবে চলে বলুন? আমার ব্যবসা বাণিজ্য, জায়গা জমি যা ছিল সব বিক্রি করে আমি তাদের লেখাপড়া করেছিলাম একটা উজ্জ্বল ভবিষ্যতের জন্য, আমার দেশ এবং জাতির উপকারের জন্য। তাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার আকুল অনুরোধ রইল, আমার সন্তানকে একটি চাকরির ব্যবস্থা করে দেন, যাতে আমার সংসারটা চলতে পারে, আর আমাকে বাঁচিয়ে রাখুন। আমি আপনাদের এই দেশকে, আপনার এই দেশকে অনেক কিছু দিতে চাই, আপনার সরকারকে অনেক কিছু দাবি আদায় করব। আগামী 72 ঘন্টার মধ্যে, ডাক্তারের মেসেজ মোতাবেক আগামী 72 ঘন্টার মধ্যে যদি আমার দাবি দেওয়া পূরণ করা না হয়, যদি সরকার আমার এই দাবির প্রতি সমর্থন না জানায়, যত বিভাগ আছেন আপনাদের মাধ্যমে যারা, আমি সকলের প্রতি আমার আকুল আবেদন, আমার এই ইচ্ছাগুলো আপনারা পূরণ করে দেন। আমার সন্তানকে একটা কাজের ব্যবস্থা করেন। আমার সেই যেই লেখা পথ পেয়েছি নেশা ছাড়ার বইটি ছাপানোর ব্যবস্থা করেন। আর আমার সংগঠন আলো প্রত্যাশায়ের মাধ্যমে এদেশের সকল যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য এগিয়ে আসুন। অন্যথায় হয়তো 72 ঘন্টা পর আমার মৃতদেহ এইখান থেকে চলে যাবে, কিন্তু আপনার রাষ্ট্রের কোনো কল্যাণে আসবে না, দেশবাসীর কোনো কল্যাণে আসবে না। দেশের কাছে আপনারা ঋণী হয়ে থাকবেন। একটি কথা বলবো, হয়তো আমার হাতে সময় খুব কম। অনেক মিডিয়ার সামনে অনেকে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জিনিস স্বার্থের জন্য ব্যবহার করে, কিন্তু আমি এমন এক পিতা যার কাছে যার সন্তানকে লালন পালন করে পিতা যেমন কোনো দাবি দেওয়া রাখে না। আমি শুধু আমার সন্তানের জন্য এসেছি। যারা আজকে শিল্পপতি আছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন উচ্চ পদে অধিষ্ঠিত আছেন, মাননীয় প্রধানমন্ত্রী সহ সবার কাছে আমার আকুল আবেদন, আমাকে এই মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য আগামী 72 ঘন্টার মধ্যে আপনি অথবা আপনার যে কোনো প্রতিনিধি দিয়ে আমার সন্তানদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন। নয়তোবা আজকে আপনাদের চোখের সামনে আপনারা একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমি আপনাদের কাছে আমার নিউজটা আমি পৌঁছে দিলাম, সেই জন্যই পৌঁছালাম। হয়তো 72 ঘন্টা পর আমাকে আর পাবেন না, আমি হয়তো পরে চলে যাব। এতে করে একদিকে আমার পরিবার
যেমন আমার সন্তান এতিম হবে, আমার পরিবারটা ধ্বংস হয়ে যাবে, আর আমি পরে জানি না কি অবস্থায় থাকব। শুধু আপনাদের একটু অনুগ্রহই পারে, হে শিল্পপতি ভাইরা, হে সরকারের কর্মকর্তা, সরকার বাহাদুর, আমার দিকে একটু তাকান, দয়া করে আমাকে 72 ঘন্টার মধ্যে একটা সুন্দর মেসেজ দিয়ে আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। আমিন। আল্লাহ আপনাদের মঙ্গল করুন।